ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। তো হাবিব, যখন কিভাবে বুঝবেন এই ব্যক্তি মুনাফিক? তো যখন তাদেরকে আপনি বলবেন বা বলা হবে, আসো নবী ঘরের মধ্যে বসে আছে, নবীর দরবারে আসো এবং নবীকে বলো তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে। যখন তাদেরকে এই কথা বলা হবে, যদি সাহাবী হয় দৌড় দেবে, আর যদি মুনাফিক হয় মাথারে এমনে মাইরা বলবে নবীর কাছে কেন যাব। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন এটা আমার আল্লাহ কোরআনের শুরুতেও বলেছেন, মুনাফিক দিয়ে বলে শেষও বলেছেন। এটা হচ্ছে ওদের মাইন্ডসেট। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আমার বান্দারা, কিয়ামতের আগ পর্যন্ত তোমরা যদি কোনো কারণে নিজেদের উপর অত্যাচার করে বসো, আমলের মাধ্যমে, খারাপির মাধ্যমে, আল্লাহ রাসূলের সীমা লঙ্ঘনের মাধ্যমে তোমরা যদি নিজেদের উপর জুলুম করো, কি করতে হবে? যাও হাবিব, তারা যদি আপনার কাছে আসে, হায় হায়, তারাও আমার কাছে ক্ষমা চান, আপনিও তাদের জন্য ক্ষমা চান। যদি আপনি তাদের জন্য ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ, তবে আমার ক্ষমা গ্যারান্টিড হবে। যদি আপনারটা না থাকে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ক্ষমা যদি নিজে নিজে চাও, তাহলে তিনি শুধু দয়াশীল, ক্ষমাশীল। ইন্নাহু কানা তাওয়াবা, শুধু তওবা কবুলকারী। যদি ক্ষমা আপনি চান, শুধু আপনি, আমার নবী চান নাই আপনার জন্য, যদি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তওবা কবুলকারী। কিন্তু আপনার তওবার সাথে যদি আমার নবীর সুপারিশ থাকে, আপনার তওবাও আছে, তওবার সাথে নবীর সুপারিশও আছে, আয়াতের প্যাটার্ন দেখে বুঝতে পারবেন আমার আল্লাহ কি বলছে। লাওয়াজাদুল্লাহ, হাবিব, আপনার ইস্তেগফারের সাথে আপনার সুপারিশও যদি থাকে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করব, তাকে আমার অনুগ্রহের চাদরে আবৃত করে নেব। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমার নবী বলছে যাও। হুজুর আমাকে বলতেছে ইংল্যান্ডে, এটা তো তখনকার সময়ের জন্য বলছে, যখন নবী যখন ছিলেন তখনকার সময়ের জন্য বলছে। আল্লাহ এটা একটা কথা বললেন, তো বদরের যুদ্ধের আয়াত তো বদরের যুদ্ধে নাজিল হয়েছে, তো তুলে ফেলে দিবেন। ওহুদের যুদ্ধের আয়াত ওহুদের যুদ্ধে নাজিল হয়েছে, তুলে ফেলে দিবেন। প্রত্যেক আয়াতে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে আর একটা জেনারেল অ্যাপ্লিকেশন থাকে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে আমরা শানে নুজুল বলি। পরবর্তী অংশ, এই যে আমার নবীর দরবারে যাওয়া সমস্ত মুফাসসিরিন কয়েকজন বাদ দিয়ে সবাই এই জায়গার মধ্যে কি কয়েকটা হাদিস শরীফ এনেছে। কি? আমার নবীর দরবারে সেই সময়ে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে যারা জুলুম করতো, তারা যাইতো আমার নবীর দরবারে গিয়ে সালাম করতো, আল্লাহর দরবারে ক্ষমা চাইতো। আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে একেবারে শেষের অংশে, তো আমার নবীকে আল্লাহ আমাদের মত মানুষ করে পাঠিয়েছেন। এখন মত মানে কি, সেই মতটা আমরা বুঝে শেষ করে দেব। তারপর আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলেন। তো আমার আল্লাহ তাওহীদ শুরু করেছে রিসালাত দিয়ে। কেন? কারণ আপনার ঈমানের রাজধানী হচ্ছে রিসালাত। ঈমানের রাজধানী রিসালাত। কেন?
কারণ কুলের পরের অংশকে সংবাদ বলি। কি বলি? সংবাদ। কুল হচ্ছে সংবাদদাতা। ইয়মে আখেরা বলেন, তাকদীর বলেন, ফেরেশতা বলেন, তৌহিদ বলেন, এগুলা কেউ দেখে নাই। এগুলার সংবাদ যিনি দান করেন তাদেরকে রাসূল বলে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। কি কারণে পাঠালেন? আমাদের হেদায়েতের জন্য, ঠিক না? আমরাও বলি আমাদের হেদায়েতের জন্য, কিন্তু হেদায়েত জিনিসটা কি? হেদায়েত আমাদের দরকার কি? ব্রেইন আছে, কলেজে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, চাকরি বাকরি করছি, এতটুকু যথেষ্ট না? হেদায়েতের দরকার কেন করলো আল্লাহ? আমার আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীতে থাকার জন্য আমার আল্লাহ শাক সবজি ফল ফ্রুট কোনো কিছু বাকি রাখছে না। হায় হায় হায়। এরপরে পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ। সমুদ্র দিয়ে সাজিয়েছেন, পাহাড় দিয়ে সাজিয়েছেন, আসমান গ্রহ নক্ষত্র দিয়ে সাজিয়েছেন। সবুজ কি সবুজ, দেখলে মন ভালো হয়ে যায়, ঠিক না? পুরা পৃথিবীকে আল্লাহ সাজালেন। আমরা থাকার জন্য আল্লাহ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন। হয়ে তো গেল আল্লাহ, আবার হেদায়েতের দরকার কি? হেদায়েতের দরকার পড়লো কেন? কারণ আমার আল্লাহ যখন আমাদেরকে বানিয়েছেন, পৃথিবীতে আল্লাহ আমরা ছাড়া আরো অনেক সৃষ্টি পৃথিবীতে সৃষ্টি করেছে। শুধু আমরা না, এখানে কেউ বলে 18,000 মখলুকাত, কেউ কিন্তু গনে দেখে নাই কয় হাজার মখলুকাত। আপনি যে কোনো জগতে, প্রাণী জগতে, পিঁপড়ার জগতে যদি ঢোকেন আপনি বের হইতে পারবেন না, এত প্রজাতির পিঁপড়া আল্লাহ তৈরি করেছেন। এবং আজীব বিষয় হচ্ছে আমার আল্লাহ বলেন যে এই প্রত্যেকটা পিঁপড়ার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করি। এবং কিছু বিষয় তো অ্যামেজিং, আপনারা হয়তো সেভাবে চিন্তা করেন না, সেই জন্য অনেক কিছু বুঝতেও পারেন না। সেই জন্য আমার আল্লাহর দয়া অনুগ্রহ এগুলা থেকে আস্তে আস্তে আমাদের আস্থা উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। আপনারা এখানে আমরা যারা আছি বুকে হাত দিয়ে বলি, কোন সমস্যা আমার হয়েছে, টাকার দরকার হয়েছে, চিকিৎসার দরকার হয়েছে, আছেন কেউ আমাদের মধ্যে যারা রাতের অন্ধকারে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে সাহায্য কামনা করছেন? কালে মধ্যে 1000 1 লাখের মধ্যে 2 জন পাবো। সমস্যার মধ্যে আমরা আল্লাহকে ডাকি না, আমরা মানুষের ধারে ধারে যাই। শরীর খারাপ, মন খারাপ, স্বাস্থ্য খারাপ, সব কিছুর মধ্যে আমরা মানুষের কাছে যাই, কিন্তু আমার আল্লাহর দরবারে যাই না। আমার আল্লাহ যে আমার প্রতিপালন করেন, খাদ্যের যোগান দিচ্ছেন, সামগ্রিক পরিবেশ সৃষ্টি করেছেন, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসের উপর আমাদের আস্থা নাই। অথচ আপনি অবাক হয়ে যাবেন, আপনাদের ঘরে মুরগি আছে না? মুরগি সারাদিন টই 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 করে না, বেঁধে রাখা যায়, মুরগিরে বেঁধে রাখা যায়, কিন্তু সেই মুরগি যখন ডিমের উপর তুলে দেয় সে জায়গা থেকে উঠে? আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন সে বসে থাকে কেন? এটা পৃথিবীর কোন শক্তি এখানে কাজ করছে না। এখানে আমার আল্লাহ গায়েবীভাবে তাকে ইলহাম করেছে, বসে থাকতে হবে, বসে থাকতেছে। এটাকে ইলহাম বলে। কি বলে? ইলহাম। আপনি এইভাবে হিসাব করা ছাড়া হিসাব নিকাশ মিলাতে পারবেন না। একদিন না, 2 দিন না, 18 দিন 21 দিন পর্যন্ত ডিমের উপর বসে আছে। পেটের তাও না সিনার তাও? বলে তাও কিসের দেয়, পেটের না সিনার? সিনার তাও। সুতরাং সিনার মধ্যে আল্লাহ আজীব এক শক্তি দান করেছেন। যেই কোন প্রাণীর সিনার ভিতরে আল্লাহ জিন্দেগি সঞ্চার করার খাস একটা তাপ দান করেছেন। এটা আমার আল্লাহর দেওয়া, এটা আমার আল্লাহর দেওয়া। তাপ দিচ্ছেন। 2টা ডিম থেকে মুরগির বাচ্চা বের হলো, 2টা ডিম থেকে হাঁসের বাচ্চা বের হলো। যেই মুরগি বাচ্চা নিয়ে খোপ থেকে
যেই মুরগি আগে আপনাকে দেখলে দৌড় দিত, সেই মুরগি দেখে এখন আপনি দৌড় দিচ্ছেন, ঠিক না? চেহারার মধ্যে একটা পরিবর্তন এসেছে না? রূপ, দবদবা, পার্সোনালিটি, যেটাকে আপনি বলেন ব্যক্তিত্ব। মুরগির যেই মুরগি টই 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 করত, সেই মুরগির ব্যক্তিত্বের মধ্যে আসমান জমিনের ফারাক চলে এসেছে। কিসের কারণে? ধ্যানের কারণে। কিসের কারণে? এবং জুহুদের কারণে। আপনি যখন টই টই করা বন্ধ করে কোন একটা জায়গার মধ্যে আমার আল্লাহকে নিয়ে ধ্যানমগ্ন থাকবেন, আল্লাহ আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করে দেবে। মানুষ কথা বলতে চাইলেও আপনার সম্মুখে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। মুরগির চোখের দিকে তাকাইছেন, কেমন লাগে? আপনি পাশে যান, এমনে করে ঝাপটা দেন। মুরগি জানে বাচ্চাকে সেফ কেমনে করতে হয়, পীরও জানে মুরিদকে কেমনে সেফ করতে হয়। আপনারা বুঝতে পারছেন? মুরগির বাচ্চা মুরগিকে আমার থেকে এবং কাক এই ধরনের জিনিস থেকে সেভ করে। আল্লাহর ওলিরা তাদের মুরিদকে শয়তানের ওয়াসওয়াসা থেকে সেভ করে। আপনি যখন মুরগিকে দেখতে ভয় পাচ্ছেন, শয়তানও তেমন আল্লাহর ওলির চেহারা দেখতে ভয় পায়। এগুলো সব ধ্যানের খেলা। কিসের খেলা? ধ্যানের খেলা। আপনি যখন ধ্যানমগ্ন হয়ে একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহ আল্লাহ জিকির করবেন এবং যা কিছু আমার আল্লাহ রাসূল হারাম করেছেন তা থেকে নিজেকে আস্তে আস্তে সরাই নেবেন, যা পছন্দ করে আল্লাহ আল্লাহ রাসূল তা করার চেষ্টা করবেন, আল্লাহ আপনার জীবনের মধ্যে একটা পরিবর্তন আনবে। এটা আমার বিষয় না। আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহর নিয়ামত দেখেন। 4 বাচ্চা যখন পুকুরের পাড়ে এসেছে, হাঁসের বাচ্চা কিন্তু পুকুরে লাফ দিয়ে দিয়েছে, ঠিক না? মুরগির বাচ্চা কিন্তু আপনি ঠেললেও পুকুরে নামে না। আপনি কখনো চিন্তা করে দেখেছেন মুরগির বাচ্চা সাঁতার কাটতে পারে না? এটা মুরগির বাচ্চা জানে। হাঁসের বাচ্চা সাঁতার কাটতে পারবে, এটা হাঁসের বাচ্চা জানে। জানান কে দিয়েছে? আপনি না আমি? আমার আল্লাহ। কেন? কারণ আমার আল্লাহ যার জন্য যা প্রয়োজন, এটাকে বলে সারভাইভাল। আপনার অস্তিত্ব টিকানোর জন্য যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সবার ভিতরে ফিট করে দিয়েছে। সবার ভিতরে। গাভীর বাচ্চাকে বুঝাতে হয় না তার মায়ের দুধ কোথায়, সে দুধ পান করতে হবে, এটা গাভীর বাচ্চাকে বুঝাতে হয় না। টেল্লা পিল্লা সে জায়গার মধ্যে চলে যায়। কবুতর আছে না? কবুতর সহ যেই পাখিগুলা নর এবং নারী আছে, তারা ডিম দেওয়ার পরে ডিমের উপরে নরও তাও দেয়, নারীও তাও দেয়। কিন্তু আপনি তাদের টাইম অ্যাডজাস্টমেন্ট, এই যে নর যদি 1.5 ঘন্টা তাও দেয়, নারীও 1.5 ঘন্টা তাও দিবে। এই যে তাদের টাইম অ্যাডজাস্টমেন্ট, তাদের কাছে কি ঘড়ি আছে? ঘড়ি। আমাদের যাদের কাছে ঘড়ি আছে, আমরা 5 মিনিট লেট করে জবাব তরফ করে ফেলি, হয় না? আবার গিয়ে বলে যে হাই কোটা, আমার ঘড়িটা একটু 5 মিনিট পরে চলে গেছে। মানুষ টাইম অ্যাডজাস্টমেন্ট লস করে, কিন্তু কবুতর, এই পাখি কোনোদিন আপনি বেঁধে রাখা ছাড়া তাদের টাইম অ্যাডজাস্টমেন্ট আপনি কখনো নষ্ট করতে পারবেন না। আজিব আমার মাওলার শান। প্রত্যেক জায়গার পেছনে আমার আল্লাহর খেলা। এই জন্য বলে না, মাওলা তুই রে তুই, আউয়াল আখির মাওলা তুই রে তুই। শুধু তাই না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। এই রব্বুল আলামিনের তাফসীর করতে গিয়ে ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে 2টা ঘটনা এনেছেন। আমি একটা ঘটনা বলি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে প্রথম যুগের আল্লাহর ওলি, হুজুর গৌসুল আজমেরও অনেক আগে। ইব্রাহিম ইবনে আদহামকে কেউ একজনে দাওয়াত করেছে। উনি দাওয়াতে গেলেন, রুটি তরকারি দেওয়া হয়েছে। হঠাৎ করে একটা কাক মাঝখান থেকে এসে রুটি নিয়ে দেয় দৌড়।
হযরত ইব্রাহিম ইবনে আদহামের কাছে জিনিসটা স্বাভাবিক মনে হয় নাই। উনিও কাকের পেছনে পেছনে যেতে লাগলেন। কাকের পেছনে পেছনে যখন যেতে লাগলেন, কাকও যাচ্ছে, ইব্রাহিম ইবনে আদহামও নিচে হাঁটতেছেন। আয় হায়, দেখলেন কত দূর পরে গিয়ে কাক একটা পাহাড়ের উপর গাছের উপরে গিয়ে বসেছে। কাকের মুখে রুটিটা আছে, রুটিটা আছে। আয় হায়, আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ এই বিষয়গুলো দেখান তাদের ঈমানের মধ্যে পুখতগি আনার জন্য। ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যদি টায়ার্ড হয়ে যান উঠে চলে যেতে পারবেন, এবং উঠে যখন চলে যাবেন বক্তব্য শুরুর আগে যাবেন। বক্তব্য শুরু হয়ে গেলে যদি আপনারা উঠা নামা করেন, এগুলো ডিস্টার্ব করে অনেক বেশি। তখন আপনারা একজন উঠেন, 10 জন তার দিকে চেয়ে থাকেন, জিনিসগুলো আমার ভালো লাগে না। সুতরাং যদি যাওয়ার থাকে চলে যান বিসমিল্লাহ করে। আমি কয়েকবার দরুদ শরীফ পড়তেছি, এই অবস্থার মধ্যে যারা যাবেন দয়া করে উঠে যাবেন, বক্তব্যের মধ্যে ওঠানামা করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे करीम से गर कतरों के सीने मांगा, दरिया बहा दिए উনার ভালো লাগে নাই। উনি বুঝতে পেরেছেন কিছু না কিছু একটা ঘটনা ঘটবে। উনি না খেয়ে কাকের পেছনে ছুটতে লাগলো। কাক এক সময় গিয়ে পাহাড়ের উপরে একটা গাছের উপর বসে মুখের মধ্যে রুটি নেওয়া। হযরত ইব্রাহিম ইবনে আদহাম পাহাড়ের উপর যখন উঠেছে, কাক আস্তে করে উড়াল দিয়ে পাহাড়ের ভিতরে একটা গাছের সাথে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা যুবক, কেউ পিছমোড়া বাঁধিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে। একটা ছেলেকে কেউ পিছমোড়া বাঁধে যে কোনো কারণে বেঁধে রেখেছে। ছেলেটার খিদা লেগেছে, খাওন দেওয়ার কেউ নাই। ছেলেটা নিশ্চয়ই বলেছে যে আল্লাহ তুমি না বলেছো রব্বুল আলামিন তুমি খাদ্যের ব্যবস্থা করো, আমার খিদা লেগেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলছে, আমি দেখলাম কাক ওই ছেলের বরাবর গিয়ে আস্তে করে রুটিটা তার কোলের উপর ফেলেছে। আস্তে করে রুটিটা তার কোলের উপর ফেলেছে। যেই মাওলা এই বাচ্চা ক্ষুধা নিবারণ করার জন্য কাকের সাহায্য নিয়েছে, সেই মাওলা আজকে আমাদের খাদ্য এবং ক্ষুধা নিবারণ করতে পারে না। আমাদের বিশ্বাস খতম হয়ে গেছে। কিছু দুনিয়া, কিছু নফস, লোভ, লালসা, কিছু টাকা পয়সা আমাদের ভিতর থেকে আমার আল্লাহর মহব্বত, আল্লাহর খৌফ ও খশিয়াত, আমার নবীর আশক, আউলিয়ায়ে কেরামের নিসবতের দুনিয়াকে বিরান করে দিয়েছে। নিসবতের দুনিয়াকে বিরান করে দিয়েছে। আমাদের ভিতর থেকে আমার আল্লাহর প্রতি সেই ভরসা উঠে গেছে। সম্মানিত উপস্থিতি, এখন সময় আমরা আবার সেই জিনিসগুলা ফেরত আনি।
কারণ আমার আল্লাহ বুড়া হয়ে যান নাই, ওয়ালা ইয়াযু বিল্লাহ, নকল কুফর না বাস। আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আমার আল্লাহ এখানে থাকে। আল্লাহ বলছে বান্দা আমি শাহী রগেরও কাছে, আর আমার নবী তোমার জীবনেরও কাছে। আমি পিছনে, আমি এখানে আছি, আর আমার নবী রহমতুল লিল আলামিনকে তোমার জানের চেয়েও কাছে করে দিয়েছি। যা লাগে হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, বান্দা আমার আল্লাহ নাকি প্রত্যেক রাতে 12টার পরে বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা কোনো অসুবিধা আছে? কেন বলে জানে? কারণ উনি রাহমা, উনি রাহিম। নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরছেন বলেছেন আমি রহমান। মৌলা রহমান কহে আমি দয়ালু। কিরকম দয়ালু? দুনিয়াতে তোমার যা কিছু প্রয়োজন আমি দান করব, আমি তখন তোমার যোগ্যতা দেখব না। দুনিয়াতে যা প্রয়োজন আমি তোমার প্রয়োজন অনুসারে তোমাকে দান করব, আমি যোগ্যতা দেখব না। তুমি কে, তুমি কার ছেলে, বিশ্বাস করো কি করো না, এগুলা দেখব না। এই জন্য তিনি রহমান। রহমান মানে দুনিয়াতে যিনি যেহেতু প্রতিপালক, সেই হেতু আমার এখানে যা প্রয়োজন আমার আল্লাহ নিজে বন্দোবস্ত করেন বান্দার জন্য। যখন আপনাকে চেয়ার দেবেন, ধন দেবেন, দৌলত দেবেন, জ্ঞান দেবেন, আমার আল্লাহ আপনার পিছন দেখবে না, চেয়ারও দেখবেন প্রয়োজন। আর রাহিম এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। এখন আমার আল্লাহ সবাইকে দয়া করবেন না, সেদিন যোগ্যতার বিচারে দয়া করবেন। সেদিন যোগ্যতার বিচারে, আজকে প্রয়োজনের বিচারে। আজকে আপনার প্রয়োজন মিটাবে কিয়ামতের ময়দানে মালিকি ইয়াউমিদ্দিন। আজকে আমার বিচারের দিন। বান্দা আজকে না, আজকে তোমার যোগ্যতা বাদ দিয়ে আমি তোমাকে দয়া করব না। যোগ্যতা কেন? এখান থেকে আমরা বলতে চাচ্ছি আমাদের বক্তব্যটা। আমরা এখানে আমাদের একটা উদ্দেশ্য আছে। রুয়ে জমিনের মধ্যে যা কিছু বানিয়েছেন আমার আল্লাহ, সব এক জায়গায়, আমরা আরেক জায়গায়। সব এক জায়গায়, আমরা আরেক জায়গায়। আমাদের মেথর থেকে শুরু করে, সুইপার থেকে শুরু করে উপরের লেভেল। যেহেতু আমি মানুষ, আমার বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? তো সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হবে। সেটা 10 টাকার হোক, 20 টাকার হোক, 100 টাকার হোক, প্রত্যেক ব্যক্তি যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হবে। মনে রাখবেন, আমার আল্লাহর সন্তুষ্টি কখনো ইবাদত ছাড়া আসে না। কি ছাড়া? ইবাদত ছাড়া আসে না। ইবাদত মানে কি? হায় হায়, মনে রাখবেন, আমার উপর আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আল্লাহ এবং রসুলের পথ মত অনুযায়ী আদায় করার নাম ইবাদত। ইবাদত শুধু মসজিদের মধ্যে নামাজ পড়ার নাম ইবাদত না। আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসার মধ্যে মানুষের হক খেয়াল করে আদায় করাই তো ইবাদত। রাস্তা পরিষ্কার করছেন ইবাদত, মসজিদ পরিষ্কার করছেন ইবাদত। থানা বিল্ডিং এ আপনি মানুষের বিচার করে দিচ্ছেন ইবাদত, মানুষের কাজ সহজ করে দিচ্ছেন ইবাদত। ইবাদত একটা বিশাল বিস্তৃত। ঘরের মধ্যে আপনি আমার মারা, বোনেরা, আমাদের আহলিয়ারা ঘরের মধ্যে পাকশাক করে আমাদেরকে খাওয়াচ্ছেন, এটাও ইবাদত। সবচেয়ে বড় ইবাদত কোনটা? তো সবচেয়ে বড় ইবাদত যিনি বানিয়েছেন তাকে সিজদা করা। তাকে সিজদা করা সবচেয়ে বড় ইবাদত। হায় হায় হায়, সিজদার মধ্যে কি হয়?
তো সিজদার মধ্যে মানুষ তার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যেটা অংশ সেটাকে সবচেয়ে নিকৃষ্ট অংশের মধ্যে ফেলে রাখে। মানুষ সিজদার মধ্যে, এই কারণে আমরা সিজদা কয়বার করি? 2 বার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর রুকু একবার, দাঁড়ায় একবার, সিজদা 2 বার কেন? তো সিজদা 2 বার কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে তুমি আবার ফেরত যাবে, এখান থেকে তোমাকে আবার তোলা হবে। প্রথম সিজদার মাধ্যমে তুমি বলতে চাও যে এই মাটির মাধ্যমে তোমাকে সৃষ্টি করা হয়েছে। সিজদা থেকে যখন তুমি উঠে দ্বিতীয় সিজদার মধ্যে যাও, তুমি বলতে চাচ্ছ আবার তুমি এখানে ফেরত যাবে। তুমি দ্বিতীয় সিজদা থেকে উঠে জানান দিতে চাচ্ছ এখান থেকে আবার আমাকে তোলা হবে, এখান থেকে আবার আমাকে তোলা হবে। যারা সিজদা দেন, তো আমার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার মাথা, সেই সবচেয়ে ময়লা জায়গার মধ্যে রাখি আল্লাহর সম্মানার্থে, আল্লাহ সম্মানার্থে। এই জন্য আল্লাহ এবং বান্দা দুইজন সবচেয়ে বেশি কাছাকাছি থাকে কোন অবস্থায়? সিজদার অবস্থায়। কিন্তু সেই সিজদার মধ্যে আমরা কত জায়গায় যে পড়ে থাকি তার কোনো ঠিক নাই। হায় হায়, আমরা কেউ সিজদা করি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে ফিনিশ, কেউ বছরের পর বছর সিজদা করছি। সেই কারণে উলামায়ে কেরাম বলছেন মুসল্লি কয়েক ধরনের হয়। প্রথম ধরনের মুসল্লি মুফলিহ। এরা কারা? তো এরা হচ্ছে ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। এদেরকে বলে মুসল্লি মুকাররাব, যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। কেন? কারণ নামাজ দেওয়াই হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, রেজা ইলাহি হাসিল করার জন্য। কারণ নামাজের মধ্যে বান্দা আল্লাহ একাকার হয়ে যায়। আল্লাহ বলে বান্দা শুনে, বান্দা বলে আল্লাহ শুনে। বান্দা বলে সুবহানাকা, মাওলা তোমার পবিত্রতা, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা। বান্দা যখন সুবহানাকা বলার পরে আলহামদুলিল্লাহর মধ্যে আসে, বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ হামিদানি আব্দি বলে, বান্দা আর রহমান আর রহিম বলে, মালিক ইয়াউমিদ্দিন বলে। প্রত্যেক শব্দের পরিবর্তে আল্লাহ বান্দাকে জবাবও দেয়। একটা আজীব কথোপকথন বান্দা আর আল্লাহর মধ্যে হয়। এই কারণে নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। এটা হচ্ছে মুকাররাবিনদের নামাজ। আমাদের অনেক ভাইয়েরা আমরা অনেক বেশি অহংকার করি না। এখন আপনি দেখবেন, বুঝতে পারবেন নামাজই কয় ধরনের হয়ে যায়। একে তো পড়ি না, যারা পড়ি তাদের অবস্থা দেখেন আপনি। এদেরকে বলে মুকাররাব, আর কিছু মুসল্লিকে বলে মুফলিহ। এরা কারা? তো এরা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে আমার আল্লাহ বলছেন এই মুমিনরা কদ আফলাহাল মুমিনুন, আমার ওই মুমিন বান্দারা সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে, যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু একাগ্রতা আছে, তারা সফল হয়েছে। এই কারণে কিছু মুসল্লিকে বলা হয় মুসল্লি মুফলিহ, যাদের নামাজ তাদেরকে সফলতা দিয়েছে। এরা কারা? যাদের নামাজের মধ্যে তারা যখন যায় নামাজে দাঁড়ায়, শরীরও যায় নামাজে থাকে, মনও যায় নামাজে থাকে। তাদের শরীর এবং মন দুইটাই
যাই নামাজের মধ্যে থাকে, এরা হচ্ছে সফল। আর কিছু মুসল্লিকে বলে মাজুর। মাজুর মানি আমাদের মতো লোক, আমরা যখন দাঁড়াই মন বাইরে চলে যেতে চাই, মনকে ধরে এনে যায় নামাজে দাঁড় করে, আবার দেবে, আবার টেনে আনে। আজীব এক যুদ্ধ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য আমাদের রাস্তায় প্রচেষ্টা করে, মুজাহাদা করে, কষ্ট করে, আমি তাদেরকে আমার পথের দিশা দিয়ে দেই। আপনি যদি চেষ্টা করেন, আমার আল্লাহ বলছে আমি পথের দিশা দিয়ে দেই। এদেরকে বলে মুসল্লি মাজু। এরা যে টানা হেসরা করে, আমার আল্লাহ ক্ষমা করে দেয়। 4 নম্বর মুসল্লি, এরা কারা? হায় হায়, এরা হচ্ছে মুসল্লি মাহরুম। এরা বঞ্চিত হয়ে গেছে, এরা বঞ্চিত হয়ে গেছে। কোন মুসল্লি? আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনা আল-মাউন। আমার আল্লাহ বলছেন সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যায় সেই মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন মুসল্লি যারা হায় 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 নামাজ দিয়ে একেবারে নামাজের আদাব, নামাজের এটিকেটস, নামাজের একটা আদাব আছে না, নামাজের রুকন আছে, রুকন আদব এটিকেটস কোনো কিছুর পরোয়া করে না। তারা দুনিয়ার মধ্যে থাকে, সময় মিললে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, যোহর চলে যাচ্ছে, পড়বো 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 করে সময় চলে যায়, হয় পড়ে না, নতুবা একেবারে শেষ সময়ে গিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি। দাঁড়াইতে শেষ, নামাজ শেষ হইতে শেষ 2 মিনিট নামাজ শেষ। আপনি কি করলেন এটা? কে বলছে আপনাকে নামাজ পড়তে? কেন পড়লেন এটা? আপনি কি মনে করেন আমার আল্লাহ এই এখানে পড়ে থাকা পাথর বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী রুয়ে জমিনের প্রত্যেক কিছু আল্লাহর ইবাদত করে? আল্লাহ আমার ইবাদতের জন্য বসে আছে? বেয়াদবি হয়ে গেছে। আমরা করি না? ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, দূরাদূরির মধ্যে, তাড়াহুড়ার মধ্যে। মনে রাখবেন নামাজের রুকন আরকান আছে, এটা আমি যখন পালন করব সময় নিয়ে পালন করব না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এরকম না, এটা নামাজ না। আমার মা বোনরা শুনছেন, আস্তে ধীরে সময় নেই। 4 রাকাত নামাজ পড়তে 5 মিনিটও লাগে না। সুবহানাকা আল্লাহ, আপনি যখন কথাগুলো পড়বেন মাথায় রাখেন আপনি কোন একজনের সামনে দাঁড়িয়েছেন, একজনের সামনে দাঁড়িয়েছেন। মনকে নরম করার চেষ্টা করেন। দাঁড়িয়েছেন যখন বদ্ধতার সাথে দাঁড়ান, আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন, আল্লাহর দরবারে। ভিতর থেকে এটা ফিল করে ভিতরের জগতের মধ্যে পাহাড় চাপা দেন, বুঝার চেষ্টা করেন যে আপনি মালিকুল মুলকের সামনে দাঁড়িয়েছেন, যার কদমের মধ্যে ইমামুল মুরসালিন নবী সিজদায় পড়ে থাকতো, যাকে আমার আল্লাহ মুহাম্মদ বলেছেন, আহমদ বলেছেন, মাকামে মাহমুদ যাকে দান করেছেন, সেই ইমামুল মুরসালিন নবী যেই খোদার কুদরতের কদমের মধ্যে পড়ে থাকতো, সেই মাওলায়ে কারীমের সম্মানে আপনি দাঁড়িয়েছেন। আপনি জায়গার মধ্যে আর নাই। এদেরকে বলা হয় মাহরুম, বঞ্চিত হয়ে গেছে। যারা দেখানোর জন্য নামাজ পড়ে, যাদের ওযু পবিত্রতার ঠিক নাই, যারা আদবের খেয়াল করে না, যারা আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটার হায়া করে না, যারা যোহরের নামাজ পড়ে মানুষ ঠকিয়েছে, গালিগালাজ করেছে, প্রতারণা করেছে, সবকিছু করছে, সে একবার চিন্তা করছে না আসরের নামাজে কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে। যখন আপনার নামাজের ট্র্যাকে আসবে তখন পুলিশ লাগে না। আপনি যদি উল্টা পাল্টা করেন আপনি জায়নামাজে দাঁড়াতে পারবেন না, হায়া এসে যাবে। আমার আল্লাহ কি মনে করবেন? আমার আল্লাহ কি মনে করবেন? সম্মানিত উপস্থিতি, এই মুসল্লি, এদেরকে বলে মাহরুম। এরা বঞ্চিত হয়ে গেছে, এরা নামাজে নিয়ামত থেকে বঞ্চিত, কুরবতে ইলাহির নিয়ামত থেকে বঞ্চিত।
বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিনের ইশক আদব মুহাব্বত থেকে বঞ্চিত, আমার নবীর ইশক আদব থেকে বঞ্চিত। আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন, যেই দিলের মধ্যে ইশকে রাসূল নাই সেই দিলের মধ্যে কখনো ইশকে ইলাহি থাকবে না। আপনি আসলেই বঞ্চিত, আসলেই বঞ্চিত। এবার আপনি যতই পায়জামা নিচ থেকে আড়াই গলা দিয়ে হাঁটু পর্যন্ত আনেন, কোনো লাভ নাই। পঞ্চম প্রকার মুসল্লি বলা হয় মুআকাব, যাদেরকে আমার আল্লাহ শাস্তি দান করবেন। কি কারণে? পড়েছে নামাজ কিন্তু শাস্তি পাচ্ছে। অসংখ্য হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীলতা, গর্হিত কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে নাই, সেই ব্যক্তির নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন ফালা সালাতা লাহু, তার তো কোনো নামাজই নেই। যেই ব্যক্তির নামাজ, আমি নামাজ পড়ছি মিথ্যা বলছি, নামাজ পড়ছি লোক ঠকাচ্ছি, নামাজ পড়ছি হোটেলের মধ্যে দুনিয়ার উল্টা পাল্টা জিনিস খাইয়ে মানুষের শরীর নষ্ট করে দিয়েছি, এরপরে আপনি যদি বলেন আমি যদি দাড়ি রেখে হাঁটি, কোনো নাম আছে? আমার নবী বলছেন নামাজ প্রতারণা একসাথে যাবে না, একসাথে কোনোদিন যাবে না। এই জন্য নামাজ উম্মতে মুহাম্মাদীর সভ্যতার মূলে সবচেয়ে বড় চাবি হচ্ছে নামাজ। এমনিতে নামাজ বেহেশতের চাবি বলে না, মিফতাহুল জান্নাহ বলে, নামাজ বেহেশতের চাবি তো পরের কথা, দুনিয়ার মধ্যে নামাজ সভ্যতার চাবি। আপনি কোন সমাজের মধ্যে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে চান, নামাজ বাদ দিয়ে আপনি সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না। নামাজ বাদ দিয়ে সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না। আবার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চান, তো নফসের তাসকিয়া বাদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে পারবেন না। তাইলে রেজা ইলাহির জন্য নামাজ, নামাজ আল্লাহর দরবারে কবুল করার জন্য আপনার ভিতরের জগতের পবিত্রতা দরকার হবে। কি দরকার হবে? ভিতরের জগতের পবিত্রতা। কি রকম ভিতরের জগতের পবিত্রতা? আমি কি ভিতর থেকে অপবিত্র? জি। আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গা, একটা শয়তানের গ্রাম, একটা ফেরেশতার গ্রাম। কয় গ্রাম আছে আপনার ভিতরে? গ্রাম দুইটা। আপনি আপনাদের এই গ্রামের কথা ভুলে যান, এই গ্রামে আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আপনার ভিতরের গ্রামে শান্তি না থাকে। বুঝতে পেরেছেন? কবুতর গ্রামের মধ্যে ডাকাতি হইতেছে, ও বড় ডাকাতি আপনার ভিতরে হইতেছে। বড় ডাকাতি মনে রাখবেন, যখন কোন সমাজের মধ্যে রেপ বেড়ে যাবে, ইফটিজিং বেড়ে যাবে, ড্রাগ ডিলিং বেড়ে যাবে, ছেলেদের শরাব বেড়ে যাবে। শরাব কেন বেড়ে গেল? আপনারা জানেন কেন বেড়ে গেছে? কারণ আপনার গ্রামের মধ্যে লালসা নামের যে শয়তান বসবাস করে, সে অনেক শক্তিশালী হয়েছে। এখানে যদি লালসা শক্তিশালী হয়, আপনার গ্রামের মধ্যে রেপ, ড্রাগ ডিলিং, মদ এগুলা বেড়ে যাবে। তো আপনি আইন করে দেশের মদ বন্ধ করলে লাভ নাই, আগে মদ এখান থেকে বন্ধ করতে হবে। মেইন সুইচ আছে না, মেইন সুইচ, ও মেইন সুইচ বন্ধ না করলে তো কারেন্ট আসবে। আপনি কতটা নালার মধ্যে আপনি বাদ দেবেন, পানি এদিক দিয়ে আসে এদিক দিয়ে আসে। আপনার ঘরে টয়লেটের পাইপ ছিঁড়ে গেছে, কেটে গেছে, ঘরের মধ্যে গন্ধ এসে গেছে না? এখন আমার ভাই বেলাল, হযরত মাওলানা বেলাল সাহেব, আপনাদের দুবাইয়ের ইমাম, মাশাআল্লাহ, তো উনি বলতেছেন ভাইজান দুবাই থেকে স্পেশাল এয়ার ফ্রেশনার আনছি, দেন এটা, দিলেন একেবারে বিসমিল্লাহ করে। কতক্ষণ থাকবে? বেশিতে 1 ঘন্টা, বেশিতে 1 ঘন্টা। ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনার পাইপ যেখান থেকে এই দুর্গন্ধ আসতেছে, ওই দুর্গন্ধ যদি আপনি বন্ধ না করেন, এয়ার ফ্রেশনার দিয়ে লাভ আছে? আমার গ্রামের মধ্যে যে চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, রেপ বেড়ে গেছে, স্কুলের সামনে ছেলেপুলেরা, ছেলে ছোকরারা গল্প করে করে মেয়েদেরকে ডিস্টার্ব করে না? এই যে আপনি এগুলো তো বাইরে, তো এই ঘটনা কেন ঘটেছে? তো ঘটনা ঘটেছে কারণ আমার ভিতরের গ্রামের মধ্যে লালসা, লোভ, অশ্লীলতা এটা শক্তিশালী হয়ে গেছে, এটা শক্তিশালী হয়ে গেছে। কিরকম? আমার আল্লাহ আপনার এখানে দুইটা গ্রাম, একটা নফসের গ্রাম,
সেই গ্রামে বাস করে শয়তান আর শয়তান রূপী কিছু মানুষ, মিনাল জিন্নাতে ওয়ান নাস, এই গ্রামে বসবাস করে। এটা কলবের গ্রাম, এখানে বসবাস করে ফেরেশতার নূর পড়ে। আর পুরো শহর যা একটা রূহ একটা নাফস, একটা রূহ একটা নাফস, পুরো শহর যার তাকে কলব বলে। কি বলে? কলব। কলব বেচারা পুরো শহরের মালিক, কিছু বলতে পারে না, চুপচাপ বসে থাকে। আপনার এই শহরের নফসের গ্রাম স্বাভাবিকভাবে দুষ্টামি করে তো ফেলে, আপনি নামাজ বন্ধ করে দিয়েছেন, আপনি দিন, কোরআন, মসজিদ, ভালো মানুষের সঙ্গ সব বন্ধ করে দিলেন। আপনি টিভি সিনেমার মধ্যে, আমাদের মারা রাত দিন আপনি ঘরের মধ্যে টিভি সিনেমা চালালেন। আপনি টিভি সিনেমা যখন এসে গেছে, তো এখান থেকে এই যে এখন শীত পড়তেছে, আমরা কাশাকাশি শুরু করে দিছি না? কেন কাশতেছেন? তো শীত পড়তেছে, শীতের লোকে কাশানির সম্পর্ক কি? তো কিছু একটা হয়, হুজুর কিছু একটা। আপনি যখন এই টিভি সিনেমা এগুলো চালাবেন, অটোমেটিক্যালি এখান থেকে একটা ভিটামিন আমার এই গাছ নিয়ে নেয়, নিয়ে সে শক্তিশালী হয়ে যায়। নামাজ বন্ধ, রোজা বন্ধ, কোরআনের তিলাওয়াত বন্ধ, অন দা টপ আপনি যখন এই কাজগুলো করবেন, আপনার ভিতরে এটা শক্তিশালী হয়ে যায়। যে নফস শক্তিশালী হয়, রূহ দুর্বল হয়ে যায়, রূহ চুপচাপ হয়ে যায়, রূহ বারোটা বন্ধ করে দেয়। আমাদের মায়েরা রাত দিন আমার মতো তোমার মতো, আমার মতো তোমার মতো বলে না কবি, আমার মতো তো মানুষ কো কি মাটি। ও আপনি মাটি না, শুধু আপনি নবী তো অনেক দূরের জিনিস। রুয়ে জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, প্রত্যেক মানুষকে আল্লাহ দুইটা জিনিস দান করেছে, একটা মাটির শরীর আর ভিতরে হচ্ছে রূহে ইলাহি। ভিতরে কি জিনিস দিয়েছে? নূরে বাড়ি তাআলা। নূর চাই উপরের দিকে উঠতে, মাটি চায় আপনাকে পিষে দিতে। মানুষ যখন নূরের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে, যত বছর যাবে যাক না কেন, আপনি তাদের নাম নেওয়ার সময় বলেন রাদিয়াল্লাহু আনহু। কেন? কারণ তারা নূরের সিঁড়ি বেয়ে উপরে উঠেছে, তারা কদে আফলাহা মান তাযাক্কা করেছে, তারা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর এর ফিউজাতে ধন্য হয়েছে। আপনার ভিতরে আল্লাহ শুধু মাটি দেয় না, আপনার ভিতরে আল্লাহ খাস নূর দান করেছেন। ফানাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ ফুঁকে দিয়েছি মানুষের ভিতরে। আপনি কি নিরেট মানুষ, নিরেট মাটি? না, আমি নিরেট মাটি না, আমার ভিতরে আল্লাহ নূরও দান করেছেন। আপনার সামনে নূরও আছে, মাটিও আছে, সিদ্ধান্ত আপনার। মাটির সিঁড়ি দিয়ে নিচে নামবেন না নূরের সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, দুইটাই আপনার সামনে। যদি উপরে উঠেন তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, আর যদি নিচে নামেন তো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন নিচে নামবেন, আপনারা সূরা ফিলের মধ্যে পড়েন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেন নাই কাদেরকে? আসহাবুল ফিল, হাতির সঙ্গী সাথীদেরকে। কার সঙ্গী সাথী? হাতি। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেন না, মানুষ সৃষ্টির সেরা জীব না? সৃষ্টির সেরা জীব তো। বলার দরকার ছিল মানুষের সঙ্গী সাথী হাতি। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমরা প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে ধরেন কোথাও গেলাম, পত্রিকার মধ্যে কি লিখবে? আজারি সাহেবের সফর সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রী, এটা লিখবে? না প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন আজারি সাহেব, কোনটা লিখবে? প্রধানমন্ত্রী। কেন? কারণ নিসবত সবসময় বড়র সাথে হয়। নিসবত কার সাথে? বড়র সাথে। তো এখানে হাতি, এখানে আব্রাহা রাজা মানুষ, এখানে বড়কে। তো আপাত দৃষ্টিতে তো মানুষ বড়, তো মওলা আপনি এই মানুষটাকে হাতির দিকে দিয়ে দিলেন কেন? তো হাতি চতুষ্পদ জন্তু ঠিক, এই মানুষ যখন নিচে নামে, কি নামে? নিচে নামে। তো এর নিচে নামলে চতুষ্পদ জন্তুর চেয়েও কি চলে যায়? নিচে চলে যায়। আবার আল্লাহ বলছেন, বান্দা এই বিয়াদব এসেছে
আমার কাবা ধ্বংস করতে। তো যেহেতু সে কাবা ধ্বংস করতে এসেছে, সে মানুষ না, সে জন্তুর পর্যায়েও নাই, সে জন্তুর চেয়েও নিচে নেমে গেছে। যেহেতু জন্তুর চেয়ে নিচে নেমে গেছে, সেহেতু জন্তু তার চেয়ে সেরা, সেই কারণে আসহাবুল ফিল বলা হয়েছে। আসহাবুল, এটা ওলামায়ে কেরাম ইমাম রাজির তাফসীর দেখলে আরো সুন্দর করে বুঝতে পারবেন, অনেক অসম্ভব সুন্দর করে ইমাম রাজি বর্ণনা দিয়েছেন। তো অন্য দৃষ্টিকোণ থেকেও এই চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়েছে। কেন? তো এই যখন হাতিকে ধাক্কা দিচ্ছে কাবার দিকে যাওয়ার জন্য, হাতি কাবার দিকে না গিয়ে উত্তর দিকে হয়ে যাচ্ছে, মানে হাতিরও বুঝে আসছে এটা আল্লাহর ঘর, ভাঙা যাবে না। তো যেটা চতুষ্পদ জন্তুর বুঝে এসেছে, সেটা দুই পায়ের জানোয়ারের বুঝে আসে না। সেই কারণে কি বলা হয়েছে? আসহাবিল ফিল। তুই মানুষ না বেটা, তুই হাতির সঙ্গী সাথী। হাতি সঙ্গী সাথী মানে নির্মের জিনিসকে উর্ধের জিনিসের সাথে কি করে দিয়েছে? সম্পর্ক করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার সামনে রাস্তা দুইটা, হয় উপরের দিকে যাব, হয় নিচের দিকে নামব। আমরা এখন, আপনি যখন নিচের দিকে নামবেন, তো কি হবে? দুইটা ঘটনা ঘটবে, ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে পরিবারে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজে। দুইটা ঘটনা দেখবেন, আপনি বুঝতে পারবেন আপনি নিচের দিকে যাচ্ছেন। যখন কোন মানুষ নিচের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকবে, সেই সমাজের মধ্যে গালাগালি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্রদ্ধ ভাষায় মানুষ গালাগালি করবে। নাম্বার ওয়ান, আমানতদারির কোন লেশ মাত্র থাকবে না। নাম্বার টু, সত্য কথা মানুষ কালে বদলে বলবে। নাম্বার থ্রি, এরপরে ওয়াদা মানুষ কালে বদলে রক্ষা করবে। এই চারটা জিনিস। এরপরে পঞ্চম, সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, সমাজের মধ্যে বিবাহ প্রথা ভেঙে যাবে, বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়ে যাবে। এগুলা হচ্ছে সোসাইটির নিচের দিকে চলে যাচ্ছে। সোসাইটি নিচের দিকে চলে যাওয়া মানে আপনার নফসের গ্রাম শক্তিশালী হওয়া, আপনার ভিতরে লালসা কাজ করছে। এখন আমার কি করতে হবে? আমার নবী বলছে, উম্মত হিজরত করা বাদে উপায় নাই। কি করতে হবে? হিজরত। হিজরত করতে কে কোথায় করব? নফসের গ্রাম থেকে রূহের গ্রামে হিজরত করা বাদে শান্তি নেই। আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজির আসল সেই যেই ব্যক্তি আল্লাহর অপছন্দনীয় জায়গা থেকে পছন্দের জায়গায় চলে আসে। এখন আপনি অপছন্দের জায়গা থেকে যদি পছন্দের জায়গায় না আসেন, কি হবে? আপনার ঘর থেকে শান্তি চলে যাবে, আপনার সমাজ থেকেও শান্তি চলে যাবে, ঘর এবং সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে, ঘর এবং সমাজের মধ্যে অশান্তি বেড়ে যাবে, হতাশা বেড়ে যাবে, একজন আরেকজনকে সম্মান করবে না, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। সেই পর্যায়ে এখন এসে পৌঁছেছি না? আমরা এখন কি করতে হবে? আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলছি, আমরা ওয়াদা করি যে আমরা অন্তত একটু একটু হলে ফরজ নামাজ যেন কেউ মিস না করে, কোরআনের তিলাওয়াত যেন মিস না করে। যারা কোরআন পড়তে জানেন না, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছ থেকে গিয়ে আল্লাহর ওয়াস্তে কোরআন পড়া শিখে। আমার নবীর সাথে চেহারা দেখানো যাবে না। আপনি কোরআন বোঝার তো দূরের কথা, আপনি পড়তেই জানেন না, আপনি আমার নবীর সাথে মুখ দেখাইতে পারবেন? যাই হোক, এটা আমি আমার প্রাথমিক পর্যায়ের কিছু কথা আপনাদের বলার দরকার ছিল, বললাম। আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আমাদেরকে রেজা ইলাহির জন্য ইবাদত, ইবাদতের জন্য আমার ভিতরের পরিশোধন করতে হলে আমি আস্তে আস্তে আল্লাহ অপছন্দ করে এই কাজগুলো যদি ছাড়তে না পারি, তাহলে আমি তো হিজরত করতে পারবো না। ছাড়ার জন্য ইবাদত মুখী হতে হবে, কোরআন মুখী হতে হবে, দরুদ মুখী হতে হবে, মাজারের নিসবত রাখবেন, ঘরের মধ্যে টিভি সিনেমা একটু একটু করে কমানোর চেষ্টা করবেন। হেদায়েতের দরকার কি ছিল? এই হেদায়েতের দরকার এটা ছিল। হেদায়েত ছাড়া নফসের গ্রামকে কন্ট্রোল করা যাবে না। নফসের গ্রামকে যদি কন্ট্রোল না করে, এলাকার মধ্যে অশান্তি বেড়ে যাবে। এটার জন্য হেদায়েত দরকার। হেদায়েত কাকে দিয়ে পাঠালেন? হেদায়েত পাঠিয়েছেন আমার নবীকে দিয়ে।
কাকে দিয়ে? নবীকে। তো নবী যখন আসলেন, তো নবী তো মানুষ, ঠিক না? নবী কি ফেরেশতা না? নবীরা কি মানুষ। আমার নবী মানুষ, কিন্তু আমার নবী শুধু মানুষ না তো, আমার নবী নবী। আমি আরেকটা টেকনিক্যাল বলি, আল্লাহ নবীকে মানুষ হিসেবে কেন পাঠালেন? যদি নবীর মধ্যে নবী মানুষ না হতেন, তো নবী আল্লাহকে আমাদের সাথে পরিচয় করাইতে পারতেন না, কারণ আমরা তো মানুষ, ঠিক না? সেই কারণে আমার আল্লাহ কি বলে দেখেন, কুল হাবিব আপনি বলেন। কি বলবে আল্লাহ? হুয়া তিনি আল্লাহ এক। এটা পবিত্র কোরআনের সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস। আপনারা জানেন তো সূরাটা, পড়তে পারবেন একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমরা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব। হাবিব আপনি বলেন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী। পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কারো কাছ থেকে আসেন নাই, তার কোনো মা বাবা নাই, তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করেন না, তার কোনো স্ত্রী পুত্র নাই, তার মত কেউ নাই। আবার অন্য জায়গায় কি বলেছে? লাইসা কামিসলিহি শাই, কোন দিক থেকে কেউ তার মত না। তাইলে আল্লাহর কোন মিছিল নাই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবীর মিছিল আছে। আমার নবী লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোন মিছিল নাই। মাদ্রাসার ছাত্ররা বুঝবে, দুইটা জিনিস, দুইটা ব্যক্তি হোক বস্তু হোক, যত দিক থেকে একটা আরেকটার মত হইতে পারে, দৈর্ঘ্যের দিক থেকে, প্রস্থের দিক থেকে, মাপের দিক থেকে, ঘনত্বের দিক থেকে, গভীরতার দিক থেকে, আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, ধরনের দিক থেকে, রীতিনীতির দিক থেকে, যত দিক থেকে দুইটা ব্যক্তি বা বস্তু একটা আরেকটার মত হইতে পারে, কোন দিক থেকে আল্লাহ কারো মত না। কিরকম মত না? তো আল্লাহর কোন জায়গা নাই। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কোথায় আছে, প্রশ্ন শুদ্ধ হবে না। কেন? কারণ আপনি বলতেছেন কোথায়, কোথায় মানে জায়গা, কোন জায়গায়? তো জায়গা সৃষ্টি হয়েছে তো অনেক পরে, আমার আল্লাহ জায়গা সৃষ্টি হওয়ার আগেও ছিলেন। তো জায়গা সৃষ্টি হওয়ার আগে যেখানে ছিলেন এখনো সেখানে আছে। আমার আল্লাহ, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইজিলি বুঝতে পারবে, আমার আল্লাহ ইজ ফ্রি ফ্রম টাইম এন্ড স্পেস। টাইম এবং স্পেস, সময় এবং স্থান থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহর কাছে কোনো মাস, কোনো সপ্তাহ, কোনো বছর নাই, কোনো বাংলাদেশ, কোনো ইন্ডিয়া, কোনো জায়গা নাই। আমার আল্লাহ ছিলেন, কেউ ছিল না। এরপর আমার আল্লাহ সৃষ্টি করা শুরু করেছেন, এখনো তেমন আছে, আগে যেন ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর কোনো মত নাই। এখন যার কোনো মত নাই তাকে খুশি করবো কেমনে? কারণ আমি তো একটা জায়গায় থাকি, একটা জায়গা, এখন একটা জায়গাতে না, একটা জায়গা, আমার একটা সময় আছে, আমি সৃষ্টি। এখন আল্লাহকে আমি যদি রাজি করতে চাই, আল্লাহর ইবাদত যদি করতে চাই, আমি করব কি করে? তার তো কোনো মিছিল নাই, মত নাই। সেই কারণে আমার আল্লাহ কি বলেন? হাবিব বলে দেন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আল্লাহর মত নাই, আমাদের মতো করে আল্লাহ একজনকে পাঠিয়েছেন। এখন এই মতের অর্থ কি? এই মতে, এই যে মত বলেছে, মত অর্থ কি? আসেন আমরা সূরা ইখলাস দিয়ে বুঝি। কুল হাবিব আপনি বলে দিন। তাইলে এই সূরার নাম সূরা তাওহীদ না? আমার ভাইরা যারা যেখান থেকে বসে শুনতেছেন, আমি জানি অনেক ভাই রাস্তায় দাঁড়িয়েও শুনতেছেন, ঠিক আছে? অনেকে আছেন
মোবাইল দিয়ে আরেকজনকে শুনাইতেছেন। ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। তো হাবিব যখন কিভাবে বুঝবেন এই ব্যক্তি মুনাফিক? তো যখন তাদেরকে আপনি বলবেন বা বলা হবে আসো নবী ঘরের মধ্যে বসে আছে, নবীর দরবারে আসো এবং নবীকে বলো তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে। যখন তাদেরকে এই কথা বলা হবে, যদি সাহাবী হয় দৌড় দেবে, আর যদি মুনাফিক হয় মাথারে এমনে মাইরা বলবে নবীর কাছে কেন যাবো? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন এটা আমার আল্লাহ কোরআনের শুরুতেও বলেছেন, মুনাফিক দিয়ে বলে শেষও বলেছেন। এটা হচ্ছে ওদের মাইন্ডসেট। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আমার বান্দারা, কিয়ামতের আগ পর্যন্ত তোমরা যদি কোনো কারণে নিজেদের উপর অত্যাচার করে বসো, আমলের মাধ্যমে, খারাপির মাধ্যমে, আল্লাহ রাসূলের সীমা লঙ্ঘনের মাধ্যমে তোমরা যদি নিজেদের উপর জুলুম করো, কি করতে হবে? যাও হাবিব, তারা যদি আপনার কাছে আসে, হায় হায়, তারাও আমার কাছে ক্ষমা চান, আপনিও তাদের জন্য ক্ষমা চান। যদি আপনি তাদের জন্য ক্ষমা চান লাওয়াজাদুল্লাহ, তবে আমার ক্ষমা গ্যারান্টি হবে। যদি আপনারটা না থাকে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ক্ষমা যদি নিজে নিজে চাও তাহলে তিনি শুধু দয়াশীল, ক্ষমাশীল। ইন্নাহু কানা তাওয়াবা, শুধু তওবা কবুলকারী। যদি ক্ষমা আপনি চান, শুধু আপনি, আমার নবী চান নাই আপনার জন্য, যদি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তওবা কবুলকারী। কিন্তু আপনার তওবার সাথে যদি আমার নবীর সুপারিশ থাকে, আপনার তওবাও আছে, তওবার সাথে নবীর সুপারিশও আছে, আয়াতের প্যাটার্ন দেখে বুঝতে পারবেন আমার আল্লাহ কি বলছে। তো লাওয়াজাদুল্লাহ, হাবিব, আপনার ইস্তেগফারের সাথে আপনার সুপারিশও যদি থাকে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করব, তাকে আমার অনুগ্রহের চাদরে আবৃত করে নেব। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমার নবী বলছে যাও। হুজুর আমাকে বলতেছে ইংল্যান্ডে। এটা তো তখনকার সময়ের জন্য বলছে, যখন নবী যখন ছিলেন তখনকার সময়ের জন্য বলছে। আল্লাহ এটা একটা কথা বললেন। তো বদরের যুদ্ধের আয়াত তো বদরের যুদ্ধে নাজিল হয়েছে, তো তুলে ফেলে দিবেন। ওহুদের যুদ্ধের আয়াত ওহুদের যুদ্ধে নাজিল হয়েছে, তুলে ফেলে দিবেন। প্রত্যেক আয়াতে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে আর একটা জেনারেল অ্যাপ্লিকেশন থাকে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা শানে নুজুল বলি, পরবর্তী অংশ। এই যে আমার নবীর দরবারে যাওয়া সমস্ত মুফাসসিরিন কয়েকজন বাদ দিয়ে সবাই এই জায়গার মধ্যে কি কয়েকটা হাদিস শরীফ এনেছে। কি? আমার নবীর দরবারে সেই সময়ে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে যারা জুলুম করতো তারা যাইতো আমার নবীর দরবারে গিয়ে সালাম করতো, আল্লাহর দরবারে ক্ষমা চাইতো। আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে একেবারে শেষের অংশে, তো আমার নবীকে আল্লাহ আমাদের মতো মানুষ করে পাঠিয়েছেন। এখন মত মানে কি, সেই মতটা আমরা বুঝে শেষ করে দেব। আমার আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলেন। তো আমার আল্লাহ তাওহীদ শুরু করেছে রিসালাত দিয়ে। কেন? কারণ আপনার ঈমানের রাজধানী হচ্ছে রিসালাত।
ইমানের রাজধানী ফয়সালা। কেন? কারণ কুলের পরের অংশকে সংবাদ বলি। কি বলি? সংবাদ। কুল হচ্ছে সংবাদদাতা। ইয়মে আখেরা বলেন, তাকদীর বলেন, ফেরেশতা বলেন, তৌহিদ বলেন, এগুলা কেউ দেখে নাই। এগুলার সংবাদ যিনি দান করেন তাদেরকে রাসূল বলে। আপনারা বুঝতে পেরেছেন? আমি যদি এখন আপনাকে বলি ভাইজান সংবাদ একটা তো ঘটনা একটা তো ঘটছে, আপনি বলতেছেন হুজুর কোথায় পাইছেন? আমি বলছি নিউ চট্টগ্রামে পাইছে। আপনার দূর ভাইজান কি বলেন নিউ চট্টগ্রাম, এগুলার কোনো ভ্যালিডিটি আছে? আমি ধরে রাখেন বিবিসিতেও আসছে, প্রথম আলোতেও আসছে। তখন আপনি বলবেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঘটনাটা আবার বলেন তো। দেখছেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সংবাদদাতার মাধ্যমে সংবাদের ওয়েট তৈরি হয়, সংবাদের ওয়েট তৈরি হয়। তো আমার নবী সংবাদদাতা, সংবাদদাতাকে বলে রেসালত, সংবাদ যেটা দান করেন সেটাকে বলে তৌহিদ। তো সংবাদদাতা যদি প্রতিষ্ঠিত না হয় সংবাদই তো প্রতিষ্ঠিত হবে না। আপনি বুঝতে পেরেছেন? কুল যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহু আহাদ প্রতিষ্ঠিত হবে। সেই জন্য কুল, কুলের পরিচয় কি? কুল হচ্ছে নবী, কুল হচ্ছে রাসূল, কুল হচ্ছে বুরহান। কুল কি? বুরহান। কুল হচ্ছে শাহেদ, কুল হচ্ছে বাশীর, কুল হচ্ছে নাযীর। এটা হচ্ছে কুলের পরিচয়। সর্বসাকুল্যে কুল, আমি তিনটা শব্দ এখান থেকে পিক করি সংক্ষিপ্ত আকারে বলার জন্য। কুল হচ্ছেন নবী। নবী মানে কি? নবী মানে যিনি অদৃশ্যে জ্ঞানের কথা মানুষকে জানান দেন, তাকে নবী বলে। কেন? তো কারণ হুয়া হচ্ছে অদৃশ্য। হুয়া কি? কুল হুয়াল্লাহু আহাদ। হুয়া হচ্ছে অদৃশ্য। তো অদৃশ্যের কথা বলবেন দৃশ্যমান ব্যক্তি। তো যিনি দৃশ্যমান ওনার মধ্যে দুইটা জিনিস লাগবে, দৃশ্যমান জিনিসও লাগবে, অদৃশ্যের সংবাদ গ্রহণ করার দাপটও লাগবে। আমরা বাংলাদেশি ইংল্যান্ডের মধ্যে আমরা যখন ইন্টারপ্রেট করি, মানে অনুবাদ, এটা মিশরি রুগী, আমি মাঝখানে। তো ডাক্তার আমাকে বলতেছে রে জিজ্ঞাও প্রবলেম কি, হোয়াটস দ্য প্রবলেম? আমি জিজ্ঞেস করতেছি এস মুশকিলা, তো বলতেছে তেহেনা এলেকেদা কেদা কেদা হাগাতান। আচ্ছা, তো আমি ওর ইংরেজিতে বলতেছি হি সেইং দিস কাইন্ড অফ প্রবলেম দ্যাট হিয়ার। ওকে, তো জিজ্ঞেস করতেছে তারে বলো ইতোপূর্বে কোনো ওষুধ খাইছে কিনা। তা আমি জিজ্ঞেস করতে তো ও, আমি ওরে বলতেছি, ও আমার আরবিতে বলতেছে, আমি ইংরেজিতে বুঝাইতেছি। বুঝতে পেরেছে? আমি মাঝখানে বসা। আমি যদি ইংরেজি না জানি নিতে পারবো না, আরবি না জানলে দিতে পারবো না। ঠিক আছে? তাইলে আমার আরবিও জানতে হবে, ইংরেজিও জানতে হবে। এখন আপনি আমার জিজ্ঞেস করতেছেন হুজুর আপনি আরবি না ইংরেজি? আমি বলতেছি আমি না আরবি না ইংরেজি। ওমা, তো আপনি দেখলাম আমি বাঙালি। বুঝতে পেরেছেন? আমার নবী ভাষা, আমার নবী নিচ্ছেন নূর থেকে, দিচ্ছেন বাশারকে। যদি নূর না থাকতো নিতে পারতেন না, আর বশরিয়ত না থাকলে দিতে পারতেন না। যেহেতু দিতে হবে বাশার, যেহেতু নিতে হবে নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তো নূর থেকে নিবেন, বাশারকে দিবেন। এখন আপনি উঠে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কে, নূর না বাশার? আমার নবী বলছেন না নূর না বাশার। হুজুর কি? তাইলে হাকিকত আল্লাহ জানে আর আমি জানি। আল্লাহ জানে আর আমি জানি। কেমনে? আমার নবীর এই তিনটা ডাইমেনশনের মেরাজ করেছেন আল্লাহ। হারাম থেকে আকসা পর্যন্ত এটা নবীর বাশারিয়তের মেরাজ। আকসা থেকে সিদরাতুল মুনতাহা এটা নূরানিয়তে মুস্তাফার মেরাজ। যেখান থেকে জিবরিল বলছে আমি আর যেতে পারবো না, আমার নূর এটা বরদাস্ত করতে পারবে না, সেখান থেকে আমার নবী সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনার যে সফর, এটা হাকিকতে মুহাম্মাদীর সফর, এটা হাকিকতে মুহাম্মাদীর সফর। সেই কারণে আমার নবীর যখন চরিত্র জিজ্ঞেস করা হয়েছে, হযরত আয়েশা বলেছেন কানা খুলুকুহু আল কুরআন, আমার নবী হচ্ছেন কোরআন। কোরআনের মধ্যে আয়াত তিন ধরনের, একটাকে আমরা বলি মুকাত্তাআত, একটাকে আমরা বলি মুতাশাবিহাত,
আরেকটাকে বলি মুহকামাত। মুহকামাত সবাই বুঝে, মুতাশাবিহাত কেউ কেউ বুঝে, আর আলিফ লাম মিম কেউ বুঝে কেউ জানে না। তো মুহকামাত হচ্ছে বাশারিয়াতে মুস্তাফা, সবাই দেখতেছে। মুতাশাবিহাত নূরানিয়াতে মুস্তাফা, কেউ কেউ দেখেছে। আর হাকিকতে মুস্তাফা হচ্ছে মুকাদ্দাস, আল্লাহ জানে, রাসূল জানে। এটা আমার নবীর কোরআনী ডিজাইন, এটা আমার নবীর। তো মিসলিয়ত কেন? তো মিসলিয়ত হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত তুমির কাছে না আসবে তুমি তিনিকে জানতে পারবে না। কুল তুমি, হুয়া তিনি। এখন আমি আপনি যদি না আসেন তো তিনির কথা কারে জিজ্ঞেস করব? আমি আপনাকে বলতেছি তিনি আসেন নাই, মানে আপনার বাবা তিনি আসেন নাই, আপনি বলতেছেন হুজুর তিনি তো অসুস্থ, তিনি অসুস্থ। তো আমি তিনির সংবাদ জিজ্ঞেস করেছি, তুমি কে? মানে আপনাকে। তো যদি আপনি এখানে না থাকেন তো তিনি তো এখানে নাই, যিনি নাই উনি তিনি। তো তিনির জন্য তুমি দরকার। তো আমার আল্লাহ সূরা ইখলাসের কুল হচ্ছে তুমি, হুয়া হচ্ছেন তিনি। তো তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহকে তো কোন মেসাল নাই, তো মাওলা মেসাল না থাকলে যাবো কোথায়? তো কুলের কাছে আছে। তো মাওলা কুল কি শুধু মেসাল? না, এখানে ফজিলত আছে। ফজিলত কোথায়? ইউহা ইলাইয়া। মিসলিয়াতের মধ্যে পড়ে থাকলি আমার নবী ইউহা ইলাইয়া, মাওলা ইউহা ইলাইয়া মানি। তো তুই বুঝো নাই এই কোরআন, এটা যদি পাহাড়ের উপর নাযিল করতাম পাহাড় রেজা রেজা হয়ে ধ্বংস হয়ে যেত। পাহাড় সবচেয়ে শক্তিশালী জিনিস, যেই কোরআনের ভার নিতে পারে নাই সেই কোরআনের ভার আমার নবী সিনার ভিতরে হজম করে আছে। আমার ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত রেজা রেজা হয়ে যেত। সেই কোরআন আমার নবী কলবের ভিতরে হজম করে ফেলছে। তো আমার নবী বছর বাজারে গেছে, বিয়ে করেছে, বন্ধুত্ব করেছে। এটা হচ্ছে মিসলিয়তের পাঠ। এগুলা দেখলে একজনকে আমার মতো মনে হয়। আমার নবী নবী হিসেবে ফজিলতওয়ালা। আপনি বলতেছেন আঙ্গুল, আমার তো আঙ্গুল, আমি এমনি এমনি যদি কিয়ামত পর্যন্ত ইশারা করি কিছু হবে এখানে? আমার নবী আপনি ইশারা করেছে, চাঁদ দিবার হয়েছে। আমার নবী হাত ইশারা করেছে, সূর্য ফেরত এসেছে। আপনি বলতেছেন আপনার তো চোখ, নবীর তো চোখ। হ্যাঁ, দুটাই চোখ। একটা চোখ মুবারক আর একটা শুধু চোখ। কেন মুবারক? এটা বলে সামনেও দেখে পিছনেও দেখে, শুধু পিছনে না। আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়ার সময় তোমাদের ভিতরে আল্লাহর ভীতি কতটুকু আছে সেটাও আমি দেখি, সেটাও আমি দেখি। শুধু কি তাই? হাত বলেন, মুখ বলেন, এটা কেমন চুল? আমার তো চুল, কোন নবীর তো চুল। ও ভাই, আপনারটা মানুষের গায়ে পড়লে ঝগড়া লাগে, আর আমার নবীরটা নেওয়ার জন্য নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ সাহাবায়ে কেরাম, তারা জালের মতো হাত বিছিয়ে আমার নবীর চতুর্পাশে তাওয়াফ করতেন। ফাআতাফা বিহি আসহাবুহু, তাওয়াফ করতেন চুল মুবারক নেওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এটা ফজিলতের পাঠ। সমস্যা হয়ে গেছে কি জানেন? আপনাকে পাঠাইছি জেলা প্রশাসকের কাছে, আপনি গেলেন, প্রথমে তো গেটের মধ্যে ইন্টারভিউ দিতে হয়েছে, ঠিক না? আপনি ভয় পেয়ে গেছেন, রুমের মধ্যে কাঁপতেছেন, আপনি জেলা প্রশাসক এসে বসেন। কি ঘটনা স্যার? আচ্ছা ঠিক আছে, শান শৌকত যা দেখানো দেখাইছে। আপনি বাইরে এসে আমারে বলতেছেন হুজুর যেরকম বলছেন সেরকম। বাবা বাবা, কি রোগ, কি অবস্থা। 3 দিন পর আপনাকে মিনিস্টারের কাছে পাঠাইছি। হেন তেন মিনিস্টার না, স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আপনার এলাকা। উনি গেইটে বলে দিয়েছেন আমার এলাকার লোক আসলে ভদ্রভাবে কথা বলবা, বসাইবা, চা খাওয়াইবা, আমাকে ডেকে নিবা। উনি এটাই করছেন। এবার আপনি ঢুকলেন, উনিও আসলেন। ভাই কেমন আছেন? জড়াজড়ি, কোলাকুলি, কিছু খাইছেন, মুখ শুকনা লাগতেছে কেন? এই কথাগুলো খেয়াল করবেন আপনারা। মুখ শুকনা লাগতেছে কেন? ঘরে সবাই ঠিক আছে? কোনো অসুবিধা আছে? বলেন আপনার কি খেদমত করতে পারি? ও এটা একটা সমস্যা হলো। কি বলেন? সমস্যার সমাধান হয়ে গেছে মনে করেন। এই ভাইকে নাস্তা দাও। আপনি যান, সাথে হাতে 3000 টাকাও দিচ্ছে গাড়ি ভাড়া। আপনি বাইরে এসে আমাকে বলতেছেন হুজুর এটা তো আমাদের মতো সাধারণ মানুষ। উনি তো আপনি বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো আমার মতো সাধারণ, একেবারে অতি সাধারণ মানুষটা, ওই আগেরটা। ও যিনি আমাদের সাথে হাঁটতেছেন ইমামুল মুরসালিন,
ইমামুল মুরসালিন, যার নাম আল্লাহ ঠিক করে দিয়েছেন মুহাম্মদ। কিয়ামতের ময়দানে যখন হুলস্থুল লাগবে, আমার আল্লাহ নবীর সিংহাসন বানাবে সেই মুহাম্মদ। এত বড় নবী, সেই নবী যখন আপনার কাঁধে হাত দিয়ে বলতেছে তুমি তো আমার ভাই, আপনি বাইরে এসে বলতেছেন আমার মতো। আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে হিউম্যান নেচার, হিউম্যান নেচার। আমার নবী যদি ফারুক আজমের মতো রোগ দবদবা দেখাইতেন, আজকে আপনি বয়ও বলতেন না নবী আমার মতো। কেন বলতেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলি। আমার নবী অনেক 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 ভদ্র। আমরা নিজেরাও দেখতেছি না আমাদের জীবনে, যে আপনি মুডের মধ্যে থাকবেন সবাই ঠিক, কিন্তু আপনি যদি একটু ইভেন আপনার ড্রাইভারের সাথেও, আপনার ঘরের কাজের লোকের সাথেও, এলাকার ছেলের সাথেও আপনি যখন সাধারণভাবে মিশবেন, কেউ পাত্তা দিবেন, সবাই আপনাকে তখন অতি, বুঝতে পেরেছেন? এটা মানুষের নেচার, এটা মানুষের নেচার। আমার নবী যদি রোগ দবদবা দেখাইতেন, কথা বলতেন না, আপনি তখন আজকের এই দুঃসাহস দেখাইতেন না। এই জন্য আমার নবীকে আল্লাহ, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো, কিরকম মতো, এটার ক্লারিটিও আমার নবী বলেছেন, অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। আমি শুধু একটা হাদিস বলে আমাদের বক্তব্য শেষ করে দেব। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আবু হুরায়রা বলতেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসাল, আমার নবী ধারাবাহিকভাবে রোজা রাখা, না খেয়ে না করে, এটা থেকে মানা করেছেন। ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিন, এক সাহাবী বলতেছেন, ফাইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সোমে বিসাল তো আপনিও করেন, তা আমরা করলে অসুবিধা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়া আইয়ুকুম মিসলি, সুবহানাল্লাহ, তোমরা আমার মতো না। এখন এই যে আমরা এই কতগুলো খারেজি জেহেন বেয়াদব শেষ বিকালে আসবে, আমার নবী জানে। সেই জন্য আমার নবী আমাদের কনসেপচুয়াল ক্লারিটি করেছেন। হুজুর তো আইয়ুব, ওই যে ওখানে মিসলুকুম বলেছে, মিসলুকুম বলেছে আমি মানুষ হয়ে এসেছি, ফেরেশতা না, কিন্তু আমার ভিতরের ডিজাইন তো পৃথিবীর কারো মতো না। কারণ আমার আল্লাহর যেমন কোনো মেসাল না, সৃষ্টির মধ্যে আল্লাহ আমারও কোনো মেসাল রাখে নাই। আমি ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড অনলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। এরপরে আর একটু পরে যাই, আমি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মতো না। আমি যখন আমার আল্লাহর সাথে থাকি, কিন্তু আমার আল্লাহ আমাকে খাওয়ান। কি খাওয়ান? যিনি খাওয়ান উনি জানেন, যিনি খান উনি জানেন, কিন্তু আল্লাহ খাওয়ান। বুঝতে পেরেছেন? এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস, এগুলো সব মুসলিম শরীফের ভাই, আমি মুসলিম শরীফ থেকে নিয়েছি। قال واصل رسول الله صلى الله عليه وسلم في اول شهر رمضان فواصل ناس من المسلمين, আমার নবী রমজানের আগে শাবান মাসে আমার নবী ধারাবাহিক রোজা রাখা শুরু করেছেন, কোনো খাওয়া দাওয়া ছাড়া। আমার নবীকে দেখে সাহাবায়ে কেরাম রাখা শুরু করছেন। কি আজীব সাহাবায়ে কেরাম! ও ভাই, আমার নবী আংটি পরা শুরু করেছেন, স্বর্ণ হারাম হয় নাই। আমার নবীকে আংটি পরা দেখে সাহাবায়ে কেরাম আংটি পরা শুরু করলেন। স্বর্ণ যখন হারাম হয়েছে, আমার নবী আস্তে করে আংটিটা খুলে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম উপস্থিত যারা আছে সবাই আংটি খুলে রেখে দিয়েছে। কেউ পরে আর উঠাই নিয়ে যায় নাই আংটি, কারণ আমার নবী তুলে নেই। 2, 4, 5, 1 সপ্তাহ পরে আমার নবী কোন এক সাহাবীর হাতে আংটি দেখেছেন, আমি নামটা ভুলে গেছি এখন। আমার নবী কি করেছে, কারণ তখন তার নিউজের জমানা ছিল না যে আংটি হারাম হয়েছে সবার ঘরে খবর পৌঁছে যাবে, এরকম না। আমার নবী কি করেছেন, ওই সাহাবীর হাত থেকে আংটিটা খুলে রেখে দিয়েছে। সাহাবীও বুঝতে পেরেছেন আংটি হারাম হয়ে গেছে, আমার নবীর হাতেও আংটি নাই, সাহাবায়ে কেরামের হাতেও আংটি নেই। নবী পঞ্চাশন চলে গেছে। আরেক সাহাবী বলতেছেন, শোনো, আংটি ছেলেদের জন্য হারাম হয়েছে, মেয়েদের জন্য বৈধ, তুমি তুলে নাও, তোমার ঘরে গিয়ে মেয়েদেরকে দিয়ে দিও। সাহাবীর উত্তর কি ছিল জানে? কি বললা তুমি? আমার মাহবুব নবী যে আংটি খুলে রেখেছে, আমি আবার সেটা হাতে তুলে নিব? আমার মাহবুব নবী যে আংটি খুলে দিয়েছে, সেটা আমি আবার হাতে তুলে নিব? এটাকে সুন্নিয়ত বলে। এই ইমোশন, এই মোহাব্বত, এই তাজিম, এই আদব, এই অ্যাটাচমেন্ট, এই মেন্টাল সেন্টিমেন্টাল ডিভোশন, এটাকে সুন্নিয়ত বলে। আপনারা বুঝতে পেরেছেন?
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাখা শুরু করেছে, তারও রাখা শুরু করেছে। ফাবালাগাহু যালিকা, এই ঘটনা আমার নবী শুনেছেন যে সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বেসাল না খেয়ে না করে রোজা রাখা শুরু করেছেন। আমার নবী এখন বলতেছেন, হায় হায়, তোমরা মনে করেছো আমি তোমাদের মতো? লাউ মুদ্দা লানা শাহর লাওয়াসালনা ওয়াসালান ইয়াদাউল মুতাআম্মিকুনা তাআম্মুকাহুম ইন্নাকুম লাস্তুম মিসলি। আমার নবী বলছে, ভাগ্য ভালো, রমজান শুরু হয়ে যাবে, যদি রমজানের মাস রমজান মাস না হতো, আমি এমন ভাবে রোজা রাখতাম, তোমরা যাদের ধারণা আমি তোমাদের মতো, যতক্ষণ তোমাদের ধারণা বুঝে না যেত, আমি ততক্ষণ রোজা রাখতাম। মনে রাখো, আমি তোমাদের কারো মতো না। নবী বলছে আমি তোমাদের মতো না, আপনি বলতেছেন আমি তোমাদের মতো। আপনারা আরো কি বলে, যদি সামনের মাস রোজা না হইতো, আমি এমন ভাবে রোজা রাখতাম। কি বলেছে? এমন ভাবে রোজা রাখতাম, মানে যারা আমার ব্যাপারে মত মনে করে, যতক্ষণ তাদের এই ধারণা মুছে না যেত, আমি ততক্ষণ রোজা রাখতাম। মনে রাখো, ইন্নাকুম লাস্তুম মিসলি, তোমরা কেউ আমার মতো না। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতোই না। এভাবে অসংখ্য হাদিসের মধ্যে আমার নবী মত বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। আখেরি মেসেজ যেটা দিল, সম্মানিত উপস্থিতি, এখন আমরা 3 ডাইমেনশন থেকে একটা বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে। একদিকে অশ্লীলতা আমাদের আখলাকের বিন্দু, একেবারে শেষ বিন্দু পর্যন্ত নিয়ে সমুদ্রে যাওয়ার পথে। অশ্লীলতা, আমি ইয়াং ছেলেদেরকে, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সে যারা আছেন, তাদেরকে বলবো, এটা আল্লাহর ওয়াস্তে, আমি জানি এটা অনেক কঠিন কাজ, কিন্তু আপনারা নিজেদেরকে হেফাজত করতে হবে। কেন হেফাজত করবেন? কারণ কিছুদিন পর আপনারা বিয়ে করবেন। আপনি যদি এভাবে অশ্লীলতার মধ্যে কন্টিনিউ করেন, আপনি বিবাহ পরবর্তী জীবনের মধ্যে আগুন জ্বলবে। সুতরাং আপনাকে আপনার পথ বেছে নিতে হবে। আপনি আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করেন, দরুদ শরীফ পড়েন, চেষ্টা করেন রোজার হালতের, এই ওযুর হালতের মধ্যে থাকতে। যেভাবে হোক প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন আপনি অশ্লীলতার রেঞ্জকে কমায় আনতে। আমি জানি এটা অনেক কঠিন কাজ, কিন্তু আপনাকে করতে হবে। কারণ একে তো আপনার কবরের জীবন, আর এক দুনিয়ার জীবন। এই 2 জীবনের সৌন্দর্যের জন্য নিজেকে অশ্লীলতা থেকে যথাসাধ্য চেষ্টা করেন। আপনি যদি আমাকে বলবেন হুজুর পারতেছি না, আমি আপনাকে সুন্দর একটা তাজবিজ আল্লাহর দরবারে দোয়া করবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহর দরবারের দোয়া। নামাজকে নামাজের মতো করে পড়ার চেষ্টা করবেন, তাড়াতাড়ির মধ্যে না। নামাজ অনেক দারুণ ওষুধ, এটা আপনাকে বাঁচাবে। কোরআনের তিলাওয়াত আপনাকে বাঁচাবে। খুব যখন ঝামেলার মধ্যে পড়ে যাবেন, আমার নবীর দিকে খেয়াল করে দরুদ শরীফ পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী খাস ফিউজাতে আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাবে। এটা আপনাকে বাঁচতেই হবে দুনিয়ার শান্তির জন্য অন্তত। এটা একটা বড় পরীক্ষার মধ্যে আমরা আছি। ফেসবুক ইউজ 10টার পর 11টার পর চেষ্টা করবেন না করার জন্য। কারণ আপনি যখন রাতে ফেসবুক দেখবেন, আপনার চোখ এবং আপনার মাথা আস্তে 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 অকার্যকর হয়ে যাবে। আপনি যখন 40 বছর 50 বছরে পদার্পণ করবেন, তখন আপনি মাথার ব্যথার কারণে ঘুমাইতে পারবেন না। আপনার চোখ আস্তে আস্তে দৃষ্টি কমে কমে আসবে। এখন আপনারা কি করবেন? আপনারা বন্ধুদেরকে নিয়ে সমুদ্র দেখেন, একটু দূরে যান, আলাপ করেন, খেলাধুলা করেন। এই যে এখন ব্যাডমিন্টনের মৌসুম আসছে, ব্যাডমিন্টন খেলেন। কিছু এমন কাজ নিজেকে ব্যস্ত রাখেন, ইংরেজি শিখেন, আরবি শিখেন, কোরআনে পাক শিখেন। এগুলোর মাধ্যমে নিজেদেরকে ব্যস্ত রাখেন। দ্বিতীয় যে কথা মনে রাখবেন, আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমাদের সৃষ্টির উদ্দেশ্য আলাদা, আমাদেরকে আলাদা হতে হবে। আপনি যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনার কাজ আপনার জন্য সহজ করে দেবে। যখন আপনার কবরের জীবন সুন্দর হবে, অবশ্যই আপনার দুনিয়ার জীবন সুখ এবং শান্তির হবে, হায়াতে তাইয়্যিবা নসিব হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, বড় সমস্যায় আমরা পড়ে গেছি ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে। শানের সারতের বেয়াদবির বাজার গরম হয়েছে বিভিন্ন নাম দিয়ে। এটার ব্যাপারে অনেক সাবধান থাকবেন। আপনি যে দলই করেন না কেন, আমাদের এখানে অসংখ্য ভাই আছেন বিভিন্ন দল করেন, বিভিন্ন দল। অনেক ভাই আছেন জামাত ইসলাম করেন, কি করেন আপনারা করেন, কোনো অসুবিধা নাই। আমার ভাই যে দলই মন চাই করেন। আমার সাথে আপনার সম্পর্ক নামাজ নিয়ে না, আপনি হাত তুলতেছেন নামাইতেছেন এগুলা নিয়ে না। আপনি আপনার ভিতরে আমার নবীর শান, এশক, মহব্বতের কমতি আছে, আপনি চেক করে দেখেন। সাহাবায়ে কেরামের আমল আর আপনার আকীদা দুইটা মিলাই দেখেন। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাতেন।
সাহাবায়ে কেরাম আমার নবীর লোক সংগ্রহ করতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারককে ব্যবহার করতেন আতর হিসেবে, সাহাবায়ে কেরাম আমার নবীর ব্যবহৃত ওযুর পানি নিয়ে হাতে মুখে বুকে লাগাতেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে বেইনতেহা মহব্বত করতেন। এখন ইমানের ক্ষেত্রে সবচেয়ে বড় কঠিন সমস্যার সম্মুখীন হয়ে গেছি আমরা। ইমানের ক্ষেত্রে শানের সালতে এক বেয়াদবির বাজার গরম হয়েছে। আর বর্তমান যুগে সমস্ত সমস্যার সমাধান তাসাউফের মধ্যে আছে। সেই তাসাউফকে আমরা যারা মানি আমরা একেবারে বরবাদ করে দিচ্ছি, আর যারা মানে না তারা বিভিন্ন ফতোয়ার মাধ্যমে চেষ্টা করতেছে যুবকদেরকে আউলিয়া ইকরাম থেকে দূরে রাখতে, মাজারাত থেকে দূরে রাখতে। পাহাড় যেমন পৃথিবীর প্যারে, অনুরূপ ভাবে মাজার গুলা হচ্ছে ইমানের প্যারে। মাজার গুলা ইমানের প্যারে। মাজারে যাবেন, জিয়ারত করবেন, ভণ্ডামি গুলা থেকে দূরে থাকবেন, ভণ্ডামি থেকে দূরে থাকবেন। যারা ভণ্ডামি করতেছে করতে দেন, ইনশাআল্লাহ 5-10 বছর অতিবাহিত হলে অটোমেটিক্যালি তরকারির জন্য চুলা যখন বন্ধ করে দিলে তেল বেশি উঠে, ভণ্ডামিও বেশি উঠে, ভণ্ডামিও বেশি উঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাহফিলগুলো যখনই আয়োজন করবেন, ভালো বক্তা দাওয়াত করবেন, ইলমি আলোচনার লোক দাওয়াত করবেন, একজন বুজুর্গ আলেম দাওয়াত করবেন, যারা মুনাজাত করবে, যারা তাদের সুহবত আমাদের জন্য বড় জরুরি। মাহফিলগুলোকে গানে হাসি ঠাট্টার আড্ডাখানা বানাবেন না। কোন ভালো এলম রাখে এমন ব্যক্তি ছাড়া শুধুমাত্র ভাইরাল দাওয়াত করবেন না। আপনারা বুঝতে পেরেছেন? শুধু শুধু টাকাগুলা নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। আমরা যা কিছু শুনেছি মাওলাই করিম নূর হিসেবে আমাদের সিনার খাদ্য হিসেবে আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।